বুধবার 8ই এপ্রিল ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা ব্যানার্জি। এদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি। এদিকে মমতা ব্যানার্জির মনোনয়নকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় ছিল প্রচুর মানুষের ভিড়। কালীঘাট থেকে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা পৌঁছান আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। এদিন মিছিলে যোগ দেওয়া এক যুবক কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। কাঁধে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে মিছিলে ছিলেন ওই যুবক। তৃণমূল করলেও যুবসাথী প্রকল্পের টাকা পেলেও তার লক্ষ্য কিন্তু অনেকটাই বড়। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ওই যুবক বিদেশে পাড়ি দিতে চান, কিন্তু রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি যেখানে দাবি করছেন রাজ্যের কর্মসংস্থানের কোনো অভাব নেই, সারা দেশের নিরিখে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান হয়েছে, সেখানে তারই দলের সমর্থক এক যুবকের মুখে ভোটের আগে একই কথা। কিন্তু ওই যুবকের যুক্তি শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশেরই চাকরির অভাব, তাই তিনি বিদেশে পাড়ি দিতে চান। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমার তো ইচ্ছা আছে মাস্টার্স করা, মাস্টার্স করে অ্যাব্রোড যাওয়া। যাদের এখন কাজের অসুবিধা বা সামথিং, তাদের জন্য তো খুবই ভালো না, এটা একটা হাত চালানোর জন্য, হাত খরচার জন্য হিসেবে তো ভালো। সেই জায়গায় মানে ভাতা তো কোনোদিনও চাকরির পরিপূরক হতে পারে না, চাকরি দরকার বলে মনে হয়। চাকরি যারা পরিপূর্ণ মানুষ, যারা নিজেদের কোয়ালিফাই আছে, তারা তো ঠিক চাকরি পাবেই। এখন তোমরাও তো পড়াশোনা করছো, গ্র্যাজুয়েশন পাস করবে বা মাস্টার ডিগ্রি করবে, তারপরে কি হবে? তারপরে আমার তো ইচ্ছা আছে মাস্টার্স করা, মাস্টার্স করে অ্যাব্রোড যাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে তো চাকরি দরকার। হ্যাঁ, তো আমি অ্যাব্রোড চলে যাবো। কেন বাইরে যেতে চাই? শুধু বাংলাতে কোথায়, গোটা ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে নয় কেন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দায়িত্বে রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে, তো বাংলা নয় কেন? বাংলা তো তোমরাও এই মুহূর্তে ঝান্ডা ধরে রয়েছে। শুধু বাংলা নয়, গোটা ইন্ডিয়াতেই এর সেমই তো অবস্থা না। ওয়ার্ল্ডের 3rd ইকোনমিক কান্ট্রি, কিন্তু অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সেটাই। তৃণমূলের যুব সমাজের এক সমর্থন যখন এই কথা বলছেন, তখন রাজ্যের মহিলারা কিন্তু বলছেন রাজ্যের চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জি। তারা সকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান বলেও জানিয়েছেন। তবে তারাও তো কোনো সন্তানের মা, তাদের ছেলে মেয়েরাও তো অনেকেই বাইরে চলে যাচ্ছেন, রাজ্য থেকে বাইরে যাচ্ছেন, চাকরির জন্য যাচ্ছেন। রাজ্যে তাহলে চাকরির আকাল রয়েছে? যদি এই বিষয়টি মানতে চাননি তারা, তাদের মতে রাজ্যেও চাকরি রয়েছে, কিন্তু বুঝতে হবে নিজের যোগ্যতা কতটা, সেই অনুযায়ী চাকরি খুঁজলেই হলো। তাদের পাল্টা যুক্তি, রাজ্যে 5 টাকায় মা ক্যান্টিনে মারফত খাবার পাওয়া যায়। পাশাপাশি তারা আরও জানান ভিন রাজ্য থেকেও অনেকেই কাজের সন্ধানে এই রাজ্যে আসছেন। তৃণমূল সমর্থক কি বলছেন শুনবো। এরকম প্রস্তুতি কিরকম? খুবই ভালো তুঙ্গে ভোটে জিতবে। জিতবে 1 লাখ একদম 1 লাখ ছাপিয়ে আমরা আশাবাদী। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই আবার যুব সাথী ভাতাটা কে পান? ছেলেরা ছেলে পায়, মেরে স্টুডেন্টরা পায়। লক্ষ্মীর ভান্ডার আমরা পেয়ে খুব খুশি। লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। কেউ কি প্রফেশনে রয়েছেন? প্রফেশন হিসাবে কি করে? আমরা হেলথ চাকরি করি, হেলথ ডিপার্টমেন্টে আছি। তো সে জায়গায় দাঁড়িয়ে বাড়ির ছেলেমেয়েরা কি করে? বাইরের ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনা, কেউ এমনি চাকরিও করে, চাকরি করছে, ব্যবসা করছে। এই যুব সাথী আর ভবিষ্যৎ, সেটা কি একসঙ্গে দেখা যায়? মানে যুব সাথী এই ভাতা দিলে ভবিষ্যৎ হবে? নিশ্চয়ই হবে। আজকে না হোক 2 দিন পর দিদি আরো আমরা শক্ত করলেই দিদি সব পারবে। ভবিষ্যতে চাকরি নিশ্চয়ই পাবে। আর দিদি আমরা এই কিছুক্ষণ আগে কিছু যুব সমাজের সঙ্গে কথা বলছিলাম। আজকে দিদির জন্যই হচ্ছে এখানে সবাই, মহিলারা বলুন, পুরুষরা বলুন, সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা প্রথম থেকেই চাই, আর এখনো চাই, চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন। এটাই আমাদের। কেউ ঢুকতে পারবে না, দিদি আমাদের ঘরের মেয়ে, আমরা কিছু হলে দৌড়ে যাব। আচ্ছা, একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারাও কারোর মা নিশ্চয়ই, তো এই যুব সমাজের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, যুবরা বলছিলেন যে এই মুহূর্তে এই যে কয়েকজন বাচ্চা ছেলে তারা এসছেন এখানে,
তারা বলছেন যে আমরা চাই যে আমরা পড়াশোনা করে বাইরে চলে যাব। হ্যাঁ, তো বলছে যে এখানে চাকরি নেই। তাহলে ওনারা তৃণমূল, ওনারা সমর্থক, ওনারা সরকারের সঙ্গে রয়েছেন, তো সে জায়গায় দাঁড়িয়ে ভাতাও দেওয়া হচ্ছে, তারপরে বলছে চাকরি নেই আমরা বাইরে পড়তে চলে যাবো। এটা আপনারা কিভাবে? চাকরি আছে, চাকরি নেই না, শুনুন, চাকরি আছে। তুমি বাংলায় থেকে তুমি ছোট থেকে এখন যদি তুমি ভাবো যে আমি অনেকটা কিছু করতে পারবো, মানে বাইরে গিয়ে আমি এই করব সেটা তো কখনো সম্ভব না। তোমাকে ছোট থেকে, আজকের মমতা ব্যানার্জিও নিচু থেকে অনেক উপরে উঠেছেন, সেই রকম ভাবে তোমাকে করতে হবে, একটু ধৈর্য তো ধরতে হবে। মাতৃসারেও তো হয়। আমি নর্মাল হাই সেকেন্ডারি পাস, আমি তো উপরটা চিন্তা করব না, আমার লেভেলে আমি আমি চিন্তা চাকরি করব সেরকম, আমি যতটা আমার যোগ্যতা ততটাই আশা করব। তাই তো। আর বাংলায় আর নেই কে বলেছে? বাংলায় অনেক কিছু আছে। আজকের আপনি বলছেন এখান থেকে ছেলেমেয়েরা চলে যাচ্ছে, আজকে বলুন তো বাইরের থেকে লোকরা এখানে এসে চাকরি করছে, তাহলে কে বলেছে বাংলায় নেই? ডাল ভাত খাচ্ছে দিদির 5 টাকার ডাল ভাত ডিম, হাজার হাজার মেয়েরা কিচেন করেছে 5 টাকা, এটাও তো লোকে উপকার পাচ্ছে। মিছিলে থাকা ভবানীপুর চত্বরের তৃণমূল কাউন্সিলর ও কর্মীরাও একটাই দাবি করেছেন, ভবানীপুরে জিতছেন মমতা ব্যানার্জি, কমপক্ষে 50,000 ভোটে তিনি জিতছেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন তারা। আর এই নিয়ে তৃণমূলের কাউন্সিলর অসীম বসু কি বলছেন আমার কালিক কথা বলেছিলেন, শোনাব আপনাদের। আজকে দিদির মনোনয়ন দিচ্ছে, আপনার ওয়ার্ড কতটা প্রস্তুত? ভবানীপুর কেন, সারা বাংলা প্রস্তুত। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। অসীম দা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল গুজরাটি ভোট নিয়ে, আপনার ওয়ার্ডে প্রচুর রয়েছে, তারা কি আপনার পক্ষে এখনো পর্যন্ত তৃণমূল দিদির পক্ষেই? দেখুন, নিত্য দৈনন্দিন চলার পথে স্বামী স্ত্রীর মধ্যেও অনেক বিভেদ তৈরি হয়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সমস্ত জিনিস যে ইস্যু তৈরি হয়েছিল, সমস্ত জায়গায় ভুলবশত একজন কিছু বক্তব্য রেখেছিলেন, যেটা অত্যন্ত কুরুচিকর, এবং সেটা অ্যাবসলিউটলি কন্ডেম করেছেন, আমাদের নেত্রীও করেছেন, আমরাও করেছি। সুতরাং এখন আর কোনো বিভেদ নেই। কত ভোটে লিড হবে আপনার ওয়ার্ড? 5,000 ভোটে লিড হবে আমার ওয়ার্ড থেকে, 5,000। আর ভবানীপুরে কত ভোটে জিতবে বলে মনে হয়? ভবানীপুরে 50,000-এর অধিক ভোটে জিতবে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নমিনেশন জমা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি 365 দিন এখানে থাকি, আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব এখানে, ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, তাই ভবানীপুরে বাসিন্দাদের আমার প্রণাম, সেলাম, ধন্যবাদ, নমস্কার। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।